আজকে আপনার আমার কোরআন গোলা ঘরে আছে, গেলাবদ্ধ হয়ে আছে। এ কোরআন খুলি না, মায়ের ভাষায় বুঝি না, মানি না, এই জন্য হেদায়াত পাই না। এই জন্য কোরআন তো গেলাবদ্ধ থাকার গ্রন্থ নয়। কি প্রয়োজন আপনার কোরআনের গেলাফের? গেলাপগুলো পুড়ে ফেলেন। এই গেলাপ আপনার কোরআনকে সংরক্ষিত করে রেখেছে। গেলাপের উপরে মাকড়সা রাস, হাজার হাজার ময়লা, ভেতরে কোরআনটা নতুন। আল্লাহর কসম, এই কোরআন নতুন থাকার জন্য ঘরে নয়, পড়তে পড়তে খুলতে খুলতে ছিঁড়ে ফেলবেন, দাগ ফেলে ফেলবেন, আরেকটা নতুন নেবেন। এই গেলাপ দিয়ে আপনি কোরআনকে রক্ষণ করে বক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ গেলাপবদ্ধ করে কোরআন পাঠায় নাই। কোরআনকে পড়ার জন্যে, মায়ের ভাষায় বুঝার জন্যে, আর কোরআনকে মানার জন্যে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, আপনার হেদায়েতের মাস এবং কোরআন নাজিল করেছেন আল্লাহ হেদায়েতের জন্যে। কিন্তু এই কোরআন আছে, এই কোরআন থেকে আমরা হেদায়েতের জন্য আগায়া যাই না। হাফেজ কোরআন তেলাওয়াত করে, যে আপনার মসজিদে প্রতি বছর কোরআন খতম করে তারাবির নামাজ পড়া হয়, হয় কি হয় না? এই কোরআনুল কারীম খতম করে তারাবি পড়া হয়। অনেক মুসল্লি আছেন 40 বছর তারাবিতে খতম হয়ে গেছে, হয়েছে না? কিন্তু আফসোস, অনেক মুসল্লি আছেন 40 বছর কোরআন খতমে তারাবি পড়লেন, কিন্তু অনেক মুসল্লি আছেন 40 বছর খতমে তারাবি পড়ার পরেও আলহামদু সূরার অর্থটা মায়ের ভাষায় জানা নাই। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আমার ভাইরা, হেদায়াত হলো বড় নিয়ামত। এই হেদায়াত হলো বড় নিয়ামত। এই হেদায়াত আল্লাহ বললেন, রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেন রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আমি কোরআন নাজিল করেছি, এর নাম রমাদান। কিন্তু আল্লাহ একদিনকে বা একটা রোজাকে রমাদান বলেন নাই। আমি কোরআন নাজিল করেছি শাহরু রমাদান আল্লাযী, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, এই কোরআন দিয়ে মানুষ হেদায়াত পাবে। আজকে আফসোস, আপনার আমার ঘরে কোরআন আছে না নাই? আপনার আমার ঘরে কোরআন আছে কি নাই? দেখি কার কার ঘরে কোরআন আছে। মাশাআল্লাহ, একজনও মনে হয় নাই যার ঘরে কোরআন নাই। অনেকেরই হাত উঠছে। এবার দেখতে চাই কার কার ঘরে বাংলা অর্থ সহ তাফসিরুল কোরআন আছে। মাশাআল্লাহ, অনেকের কিন্তু কেউ কেউ নাই। এবার দেখতে চাই কে কে আছেন যে হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোরআনটা মায়ের ভাষায় বুঝে বুঝে পড়েছি এবং মানতেছি। এবার আরো কম, কিন্তু আল্লাহর কসম সব কটা মানুষ কোরআনকে মায়ের ভাষায় বুঝে বুঝে সবটা কোরআন পড়া লাগবে এবং মানা লাগবে। যারা কোরআন বুঝবে, কোরআন মানবে, তাদের জন্য আল্লাহ এই রমজান আর কোরআনকে হেদায়াত দিয়ে দিবে। ঘরে কোরআন আছে, অমিয়া আপনার পেট ব্যথা, গ্যাস্ট্রিকের পেট ব্যথা, ইসুমিপ্রাজল, রেবিপ্রাজল, রিমো 40 40 পাওয়ারের ট্যাবলেট আপনার ঘরে আছে, আলমারিতে তালাবদ্ধ। গ্যাস্ট্রিকের পেট ব্যথা 2টা খাইলে থাকবে না, শেষ হবে। কমে যাওয়ার সম্ভাবনাই কি বেশি? যদি এরপরও না কমে, আপনি যদি ডাক্তারের কাছে যান, তাহলে আপনাকে ওই গ্রুপের 2টা ইনজেকশন দিবে, পেট ব্যথা শেষ। কিন্তু ইনজেকশনও আছে, ট্যাবলেটও আছে ঘরে, ব্যবহার করেন নাই।
ব্যবহার করেন নাই। পেট ব্যথা সারবে সাথে সাথে না আরো বাড়বে? তো ঔষধ দিয়া কোনো কাজে আসবে নাকি? আসবে না। প্রচন্ড শীতের ভিতরে আপনার ঘরে আলমারিতে 5-5টা নতুন কম্বল আছে, প্রচন্ড শীত, থর থর করে শীতে কাঁপতেছেন, খাটে শুয়ে আছেন, কিন্তু কম্বলটা আর খোলেন নাই, গায়ে জড়াইয়া দেন নাই, তাহলে আপনার শীত কমবে নাকি, আরাম হবে নাকি? ওই কম্বল দিয়া কোনো শীত থেকে ফায়দা হবে নাকি? বুঝেন নাই? 5টা কম্বল আছে ঘরে, আলমারিতে রেখে দিয়েছেন, প্রচন্ড শীত, বের করেন নাই, খোলেন নাই, গায়ে জড়াইয়া দেন নাই, তাহলে এই কম্বল দিয়া শীতের কাজ হবে? হবে না। আজকে আপনার আমার কোরআন গোলা ঘরে আছে, গেলাবদ্ধ হয়ে আছে, এ কোরআন খুলি না, মায়ের ভাষায় বুঝি না, মানি না, এই জন্য হেদায়াত পাই না। এজন্য কোরআন তো গেলাবদ্ধ থাকার গ্রন্থ নয়। কি প্রয়োজন আপনার কোরআনের গেলাফের? গেলাপগুলো পুড়ে ফেলান। এই গেলাপ আপনার কোরআনকে সংরক্ষিত করে রেখেছে। গেলাপের উপরে মাকড় সারাস, হাজার হাজার ময়লা, ভেতরে কোরআনটা নতুন। আল্লাহর কসম, এই কোরআন নতুন থাকার জন্য ঘরে নয়, পড়তে পড়তে খুলতে খুলতে ছিঁড়ে ফেলবেন, দাগ ফেলে ফেলবেন, আরেকটা নতুন নেবেন। এই গেলাপ দিয়ে আপনি কোরআনকে রক্ষণ করে বক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ গেলাপবদ্ধ করে কোরআন পাঠায় নাই, কোরআনকে পড়ার জন্যে, মায়ের ভাষায় বুঝার জন্যে, আর কোরআনকে মানার জন্যে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, আপনার হেদায়েতের মাস, এবং কোরআন নাজিল করেছেন আল্লাহ হেদায়েতের জন্যে, কিন্তু এই কোরআন আছে, এই কোরআন থেকে আমরা হেদায়েতের জন্য আগায়া যাই না। হাফেজ কোরআন তেলাওয়াত করে, যে আপনার মসজিদে প্রতি বছর কোরআন খতম করে তারাবির নামাজ পড়া হয়, হয় কি হয় না? এই কোরআনুল কারীম খতম করে তারাবি পড়া হয়। অনেক মুসল্লি আছেন 40 বছর তারাবিতে খতম হয়ে গেছে, হয়েছে না? কিন্তু আফসোস, অনেক মুসল্লি আছেন 40 বছর কোরআন খতমে তারাবি পড়লেন, কিন্তু অনেক মুসল্লি আছেন 40 বছর খতমে তারাবি পড়ার পরেও আলহামদু সূরার অর্থটা মায়ের ভাষায় জানা নাই। কিয়ামত পর্যন্ত যদি আপনারে হায়াত দেওয়া হয়, শুধু আপনাকে নয়, এই পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে এবং করবে, এই পৃথিবীতে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে এবং করবে তেলাওয়াত, এবং আপনাকে আমাকে যদি, এই যে আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর কোরআন তেলাওয়াত করি, বন্ধু, ওই কিয়ামত পর্যন্ত তেলাওয়াতের চাইতে উত্তম হলো একবার হলো অর্থটা বুঝে মেনে নেওয়া। অর্থটা বুঝে মেনে নেওয়া। শতকরা 80% মুসলমান এখনো কোরআনের অর্থ পড়ে না, পড়তেও চায় না। আল্লাহর কসম, সব কটা মানুষের উপরে এই কোরআন নিজের মায়ের ভাষায় বুঝা এবং মানা অবশ্যই ফরজ, এবং সব ফরজের বড় ফরজ। এজন্য আমার ভাইরা, দুই একটা কথা আপনাদের আজকে বলতে চাই। আজকে কি বার? একটু আওয়াজ করে বলেন, আর একটু আওয়াজ দেন। এটা বলবেন না অন্য কিছু বলবেন? আজকে নতুন একটা পরামর্শ আপনাদের দিয়ে যাই। হতে পারে আমার আজকের এই জুমা, আমার এই বয়ান শেষ বয়ান, আগামী জুমার আগে হয়তো শুনবেন হুজুর আসবেন আমার আগেছে, হতে পারে না? শুক্র শব্দটা, ওই যে হিন্দুদের ধর্ম শুক্র রবি, ওই যে আপনার সূর্যের সাথে একটা বারবিকিউ আছে, ওখান থেকে আসছে। এই শুক্র শব্দটা মাত্র সব মানুষের জন্য এক জায়গায় আছে, পুরুষের শুক্র কীট, আর হলো ওদের ধর্মের শুক্র রবি বৃহস্পতি, আছে না? কোরআন হাদিসের কোথাও শুক্র শব্দটা নাই। আমার দেশে চলে, আপনি আমি পরিবর্তন করারও সুযোগ নাই। যদি আপনি লিখেন কি বার লিখতে হবে? শুক্রই লিখতে হবে।
কিন্তু যদি এটা না করে কমপক্ষে যখন বলবেন একে অপরের সাথে, বলার সময় যদি শুক্র না বলে বলেন জুমাবার। কোন বার? জুমাবার। তাহলে কোরআনের শব্দটা আসবে, কম করে হলো 30টা সওয়াব হয়ে যাবে। জুমা, জিন মিম আই। তাহলে কোনটা বলা দরকার? আপনি আপনি যদি একবার বলেন জুমা, কাউকে যদি বলেন আজকে জুমাবার, বিয়ে জুমাবারে করব, বেড়াতে জুমাবারে যাব, মানে যে কোনো কারণে বললেন, যে কোনো কারণেই বলতে পারেন, পারেন না? যদি শুক্র না বলে জুমা বলেন, কি বলেন? জুমা। তাহলে আপনার আমল নামায় আল্লাহ সাক্ষী, কম করে 30টা নেক হবে, কম করে 30টা নেক হবে। কোরআনের 3টা হরফ উচ্চারণ হবে, কোরআনের একটা আয়াতের একটা শব্দ উচ্চারণ করা হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই বারটার নাম রেখেছেন জুমা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই বারের নাম আল্লাহ কি রাখছে? এটা আওয়াজ করে বলেন। তাহলে আপনি আমি কোনটা বললে ভালো? তাহলে আরেকবার জিজ্ঞেস করি, আজকে কি বার? জুমাবার। এটা সবসময় চর্চা করবেন। এটা কি করবেন? চর্চা করবেন। সওয়াব আছে, ফজিলত আছে, আল্লাহ খুশি হবেন। এই আমল জুমা হতে পারে আমাদের জীবনের শেষ। এবং আমরা যে রোজা বলি, এই রোজাটাও আল্লাহ বলেছেন সিয়াম, মাসকে বলেছেন রমাদান। শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করেছি এই মাসে। কিন্তু আল্লাহ সিয়ামকে রমজান বলে নাই, মাসকে বলেছেন রমজান। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য এখানেও যদি রোজা না বলে সিয়াম বলেন, আপনার কম করে 30টা নেক হবে। সোম, আপনি এটা অভ্যাস করেন না, চর্চা করেন। আমি আজকে সোম রেখেছি, আমি আজকে কি সোম রেখেছি। যদি বলেন হুজুর আমরা তো রোজা বলি বাংলায়, বাংলায় রোজা না, বাংলায় হলো উপবাস। বাংলা কি? তা আপনি বাংলা হতে বলেন না, আপনি বলেন রোজা। রোজা বলার চেয়ে উত্তম হলো কি? সিয়াম, সোম। সিয়ামের বহুবচন, সোমের বহুবচন সিয়াম। সোম রেখেছি আমি। চাইলে বলা যায় না? চাইলে বলা যায় কি না? আল্লাহ নিজে নাম রেখেছেন সোম।